প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি রাইট ফ্রম ভার্বসের একটি থিওরি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। যে থিওরিতে পড়লে এটা মুখস্থ বিদ্যার কোনো প্রয়োজন নেই এবং আমরা এটা সহজেই মনে রাখতে পারবো। যেমন হচ্ছে 1 নম্বর, আমরা যদি এই থিওরিটা ইউজ করি, অনু আর ডগস, অনু আর ডগস, এখানে ও সমান হচ্ছে থাকলে আমরা দেব থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। অর্থাৎ লক্ষ্য করো, ওতে অফেন, এতে এনতে আমরা দিতে পারি নরমালি, ইউতে ইউজুয়ালি, পরে এখানে হচ্ছে এতে আমরা দিতে পারি অলরেডি, অলমোস্ট, আর সমান রেগুলারলি, ই এখানকার ই সমান হচ্ছে এভরিডে, এভরিডে, ডি সমান হচ্ছে ডেইলি, ও সমান হচ্ছে অকেশনালি, জি সমান হচ্ছে জেনারেলি, এস সমান হচ্ছে সামটাইমস। এগুলো থাকলে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমি বোঝাতে চাচ্ছি অনু আর ডগস দিয়ে আমরা এগুলো সহজে মনে রাখতে পারি। ও দিয়ে অফেন, এন দিয়ে নরমালি, ইউ দিয়ে ইউজুয়ালি, এ দিয়ে অলমোস্ট, আর দিয়ে রেগুলারলি, ই দিয়ে এভরিডে, ডি দিয়ে ডেইলি, ও দিয়ে অকেশনালি, জি দিয়ে জেনারেলি, এস দিয়ে সামটাইমস। আর এই সকল শব্দগুলো থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়ে রাইট ফর্ম ভার্বস করতে হয়। যেমন he to read the Quran daily, অর্থাৎ এখানে ডি দিয়ে ডেইলি আছে, এখানে ডেইলি, এখানে এই ডেইলি শব্দটা আছে, যার জন্য ভার্বের প্রেজেন্ট ফর্ম হলে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর এই জন্য এখানে হবে থার্ড পারসন সিঙ্গুলার থাকলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, এখানে হবে রিডস। তাহলে সঠিক রাইট ফর্ম ভার্বটা হচ্ছে হি রিডস দা কুরআন। সহজে শিখতে পারলাম কি, অনু আর ডগস দিয়ে আমরা কয়টা শব্দ শিখতে পারলাম? 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10টি শব্দ মনে রাখার সহজ উপায় হচ্ছে অনু আর ডগস, এবং এইভাবে যদি থাকে তাহলে আমরা সেটাকে প্রেজেন্ট ইনডিফিনিট করতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।